সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ট্রাম্প শপথ নেওয়ার আর বেশি বাকি নাই। আগামীকালে শপথ নিতে যাচ্ছে ট্রাম্প এবং তার এই শপথ নেওয়ার আগেই তার 100 দিনের কার্যকরী তালিকা বের হয়েছে এবং সেই কার্যতালিকায় দেখা যাচ্ছে ফেব্রুয়ারির গোড়ার দিকে ট্রাম্প ইন্ডিয়া সফর করছে সর্বপ্রথম এবং সাথে চায়নাও সফর করবে। তাহলে ট্রাম্পের কাছে ভারত কতটা গুরুত্বপূর্ণ যে প্রথম শপথ নেওয়ার পরে তার 100 দিনের কার্যতালিকার প্রথমে আছে ভারত সফর এবং সাথে চীনও সফর করবে। এখানে দুইটা কূটনৈতিক জায়গা বিশ্লেষণ করার মতো আছে। সেটা হলো যে ভারত এবং চীনের সম্পর্ককে উন্নয়ন করার জন্য, অর্থাৎ তাদের মধ্যে সীমান্তে যে টার্মোয়াল সিচুয়েশন সেটাকে রিডিউস করে দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করাই আপাতত এটা লক্ষ্য মনে হচ্ছে। তবে ট্রাম্প ভারতের সফরে আসলে সেখানে কিন্তু কয়েকটা জিনিস নির্ধারিত হবে। ইতিমধ্যেই সে ইঙ্গিতে আমরা পাচ্ছি। আমরা আগে নিউজটা দেখি, আপনাদের একটু দেখাই। দেখেন, ট্রাম্প লাইকলি টু ভিজিট ইন্ডিয়া এন্ড চায়না উইদিন 100 ডেজ অফ প্রেসিডেন্সি রিপোর্ট। এবং এই রিপোর্টটা শুধু এখানে না, রিপোর্টটা ইত্তেফাকের রিপোর্টও চলে আসছে দেখলাম, ইতিমধ্যে একটু আগে পেলাম। তো আমি এই ব্যাপারে জানতে চাইবো জনাব আতার সাহেবের কাছে। আতার সাহেব, ট্রাম্প যে ভারত সফর, এটা খুবই অর্থবহ, গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য। এবং এই ট্রাম্প সফর যখন ভারত সফর করবে তখন কিন্তু মোদি যে এই সাউদার্ন এশিয়ার যে নিয়ন্ত্রণ, সেটা আমি যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে মোদির হাতে চলে যাবে। আপনি কি মনে করেন? আপনি সঠিক বলেছেন। সাউথ এশিয়া না, এশিয়ার নিয়ন্ত্রণটাই অনেকটা ভারতের কাছে চলে যাবে। স্পেশালি এই অঞ্চল, যে অঞ্চলটা চীন এবং ভারত অধ্যুষিত, এই অঞ্চলে কিন্তু ভারতের একটা ভালো অবস্থান রয়েছে এবং আমেরিকার সাথে কিন্তু একটা জোট রয়েছে, কোয়াড নামে একটা জোট রয়েছে, যে জোটে অস্ট্রেলিয়া মাত্র 4টা দেশ আছে। তার মধ্যে হচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, জাপান এবং হচ্ছে আমেরিকা মিলে একটা কোয়াড করেছে চীনকে প্রতিহত করার জন্য। আর আপনি খেয়াল করেছেন নির্বাচনের আগে এবং গত নির্বাচিত প্রেসিডেন্ট থাকা অবস্থা থেকেই ট্রাম্প কিন্তু সবসময় মোদির সাথে একটা স্পেশাল সম্পর্ক রাখার চেষ্টা করেছে। এবং আপনি লাস্ট দেখবেন যে ট্রাম্প একটা স্টেটমেন্ট দেওয়ার পরে যে বাংলাদেশের যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছিল বিভিন্ন, সেটার বিরুদ্ধে ট্রাম্পের একটা টুইট করার পর থেকে ট্রাম্পের কিন্তু জনসমর্থন ব্যাপকভাবে বেড়ে যায় এবং ইন্ডিয়া এবং ভারতের বংশোদ্ভূত যত ভোটার আছে, যারা ইন্ডিয়ান যত ভোটার আছে আর বাংলাদেশে যারা আওয়ামী মেন্টালিটির ভোটার আছে, সবাই কিন্তু ব্যাপক হারে ট্রাম্পকে ভোট দিয়েছে এবং ট্রাম্প কিন্তু বিপুল ভোটে বিজয়িত হয়েছে এবং ট্রাম্প কিন্তু ব্যাপারটাকে রিকগনাইজ করেছেন। এবং কৃতজ্ঞতা স্বরূপ আমি মনে করি ট্রাম্পের কিন্তু কিছু পাগলা হলেও তার কিন্তু কিছু নীতি আছে। সেটা নীতি হচ্ছে, সে যখন তার কারোর সাথে সম্পর্ক বা ডেডিকেটেড হয়, সেখানে কিন্তু সে তার কমিটমেন্ট রাখার চেষ্টা করে। অন্যান্য আমেরিকান প্রেসিডেন্টদের মধ্যে অতটা হিপোক্রেট কিন্তু ট্রাম্প না। ট্রাম্পের এটা একটা বড় গুণ যে ট্রাম্প খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং ট্রাম্পের কাছে হিপোক্রেসিটা কিন্তু খুবই কম। সেক্ষেত্রে ট্রাম্প কিন্তু ভারত এবং মোদিকে কিন্তু আলাদা একটা প্রায়োরিটি দিচ্ছে এবং সেই প্রায়োরিটি বেসিসে কিন্তু ট্রাম্প প্রথম ভারত বিদেশ সফর বলেন বা তার প্ল্যানের ভিতরে 100 দিনের প্ল্যানের ভিতরে ভারত এবং চীন সফরের একটা প্ল্যান করেছে। এই সফরে তো ইউনুসের ভাগ্য যে নির্ধারিত হবে এটা তো সত্য। কারণ ইউনুস কিন্তু ডেমোক্রেট পার্টির সাপোর্টার এবং ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে বলেছে তারা হিলারি ক্লিন্টনের ফাউন্ডেশনের পর্দা ফাঁস করবে, যেখানে ইউনুসের স্বার্থ জড়িত এবং ইউনুস যে টাকা পাচার করেছে সেগুলো তদন্তে বেরিয়ে আসবে এবং মাইক্রো ফাইন্যান্স গাই হিসেবে ট্রিট করে এই ইউনুসকে। তাহলে তো ইউনুসের ভাগ্যটা ট্রাম্প মোদির হাতে ছেড়ে দিবে, ইতিমধ্যে ছেড়ে দিয়েছ। এবং পক্ষান্তরে সরাসরি প্রেসিডেন্ট হওয়ার পরে যে ইউনুসের ভাগ্য, জঙ্গি ইউনুসের ভাগ্য, সেটা মোদির হাতে ছেড়ে দিবে। তাই কি আপনি মনে করেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আপনি অলরেডি নমুনা দেখেছেন কিনা, অলরেডি নমুনা দেখেছেন। আপনি দেখেন আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে 3 জন কূটনীতিক, সাবেক কূটনীতিক, তার মধ্যে একজন যেমন মার্শা বার্নিকেট, উনি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং রেজিম চেঞ্জার হিসেবে যে কাজ করতো যে কটা লোক এই ট্রাম্প পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং গত 4 বছরে এই ধরনের রেজিম চেঞ্জ করে বিভিন্ন ধরনের অন্যায় করেছে, বিভিন্ন দেশের সরকার পরিবর্তন করণে, গণতান্ত্রিক সরকার পরিবর্তনে তারা যে মেটিকুলাস প্ল্যান করে কাজ করেছে। এই যে নাটের গ্রুপ, এই নাটের গ্রুপ 3 জন, যেমন মার্শা বার্নিকেট, ডেরেক হোগান এবং অ্যালেন তেলপিজান, এই 3 জনকে কিন্তু অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে দিতে বলছে, তাদেরকে সরে যেতে বলেছেন এবং সরিয়ে দিয়েছেন অলরেডি। এবং আরো ঘোষণা করেছেন ডোনাল্ড লু হতে শুরু করে এখানে রেজিম চেঞ্জিংয়ে যারা দক্ষিণে সাউথ এশিয়া ব্লকে কাজ করেছেন, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনার কথা বলা হচ্ছে বা শোনা যাচ্ছে। ঘোষণা দিয়েছে অলরেডি, তাদের বিচার শুরু করবে এবং সিআইএ এফবিআই তে যারা জড়িত ছিল
তাদেরকেও বিচারের ঘোষণা দিয়েছে ট্রাম্প, এবং টুইট করে সে বলেছে আমি এদের বিচার করব। তো কার্যত কার্যত ইন্ডিয়া সফরের একটা গুরুত্বপূর্ণ অর্থ যেটা বহন করে সেটা হলো চীনের এবং ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা উন্নয়ন, পাশাপাশি চীনের আধিপত্যকে কিভাবে মোকাবেলা করা যায় ভারতের সহযোগিতায়, সেটা একটা আলোচনা। আরেকটা আলোচনা হচ্ছে এই জঙ্গি ইউনুসকে এখান থেকে উৎখাত করা, এইসব বিষয় প্রাধান্য পাবে। এবং মোদির উপরে যেটা কথা যাচ্ছে যে মোদি যা বলবে সেটাই হবে, ইউনুসের ভাগ্য সেভাবে নির্ধারিত হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে এই ধরনের ইউনুসের অপকর্মের বিরুদ্ধে তিনি অ্যাকশন শুরু করেছেন। তিনি কমিটেড ছিল নির্বাচনের আগে পর্যন্ত এদেশে যে মাইনরিটির উপর নির্যাতন চালিয়েছে তার ব্যবস্থা তিনি নেবেন। সুতরাং ইউনুসের ভাগ্য আসলে কতটা খারাপ হবে সেটা আসলে সময়ের অপেক্ষা। আমার মনে হয় ট্রাম্প আগামীকাল শপথ নিবে, এবং এর ভিতরে হয়তো ইউনুস 29 তারিখে বিদেশ যাচ্ছে শুনছি, হয়তো তিনি আর ফেরার আসার কোনো সম্ভাবনা নাই, তিনি পালিয়ে যাচ্ছেন। হয়তো এরকম আলোচনা হচ্ছে চারিদিকেই যে যেমন আগামীকালকে ট্রাম্পের শপথ গ্রহণ, আগামীকালকে ইউনুস দাভোসে একটা প্রোগ্রামে যাওয়ার নাম করে চলে যাওয়ার কথা, এবং বিভিন্নভাবে আলোচনা হচ্ছে যে উনি আর ফেরত আসবে না। ওনার যেমন ওনার ডায়াবেটিস রোগ আছে, ওনার দেখাশোনা বা ওষুধ খাওয়ানোর যে আরেকটা বিষয় বাংলাদেশের পত্রিকাগুলো সমালোচনা করছিল বারবার, ট্রাম্প মোদির শপথ অনুষ্ঠানে দাওয়াত পায়নি, কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা তাই নয়। মোদি দাওয়াত পেয়েছেন এবং মোদি না যেয়ে সেখানে প্রতিনিধি হিসেবে জয়শঙ্করকে পাঠাচ্ছেন, যেমন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং না যেয়ে তার আরেকটা উপদেষ্টাকে পাঠাচ্ছে চীন। তো এখানে যে যেতে হবে ওই প্রধানমন্ত্রীকে, নট নেসেসারি ব্যাপারটা, কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো এমন ভাবে ইউনুসের গাইডলাইন অনুযায়ী প্রচার করছে যে মোদিকে দাওয়াত দেয় না, এই সম্পর্ক খারাপ। তো সম্পর্ক খারাপ হলে সর্বপ্রথমেই তো বিদেশ সফরে এখানে ভারত স্থান পাচ্ছে, তাহলে কতটা গুরুত্ব বহন করে এবং ইউনুসের ভাগ্যে কিভাবে বিপর্যয় ঘটবে সেটা জাতির অপেক্ষা দেখার মাত্র। এটার জন্য এই কারণেই যেহেতু মোদি ট্রাম্প আসবেন, সে কারণে আসলে মোদি এবং শি জিনপিং দুজনে কিন্তু প্রোগ্রামে যাচ্ছেন না। কারণ হচ্ছে যে খুব শীঘ্রই ট্রাম্প আসলে এই অঞ্চল ভিজিট করছেন, তখন ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক অনেক বিষয় হবে। আরো বিষয় যেটা আপনাকে একটু বলতে নিয়েছিলাম, ইউনুসের কথা, ইউনুসের মেয়ে যে তার ওষুধ খাওয়ানোর জন্য তার সাথেই থাকতো, মানে স্পেশালি তার কেয়ার রাখার জন্য, যেহেতু সে হাই ডায়াবেটিস পেশেন্ট এবং সকাল বিকাল ইনসুলিন নিতে হয়, সেইখানে তার মেয়ে কিন্তু অলরেডি গত পরশুদিন বাংলাদেশ ত্যাগ করেছে। এবং ইউনুস যে ত্যাগ করবে এবং ইউনুস যে পালাবে, এটা কিন্তু মোটামুটি সব জায়গায় গুঞ্জন চলছে। এবং ইউনুস পালাবে, তাতে কোনো ভুল নাই। ইউনুসের গতি শেষ, ইউনুস পালাবে, এটা তাতে কোনো সন্দেহ নাই। এবং এইটা শপথ নেওয়ার পরেই ইউনুস দাভোস যাচ্ছে 20 তারিখে, পরের দিনে ওদিনে যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে ইউনুস পালাবে, আর কোনো ইয়ে নেই। তো আকাশে আর কিছু বলার থাকলে আমরা শেষ করতে পারি। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ।